যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। সলোনার হাতছানি যতই আসুক, সলোনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে দুনিয়ার যে আবহাওয়া আছে, আবহাওয়া তার মধ্যে সুট করে না। মনে হয় যে এটা কি বিরক্ত, এর জন্য করে সে কান্না করে। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আপনারা যারা এসি মসজিদের মধ্যে বা যাদের বাড়িতে এসি আছে বা এসি মসজিদের মধ্যে যখন নামাজ আদায় করেন, নামাজ আদায় করার পরে যখন নামাজ শেষ হয়ে যায়, যখন বাইর হন, বাইর হওয়ার পরে দেখবেন যে মসজিদের ভিতরের যে অবস্থা আর বাহিরের অবস্থা কেমন হয়। ঠিক সন্তানটার অনুরূপ এইরকম অবস্থা। পৃথিবীতে যখন আসলো, ও চিন্তা করতেছে এতক্ষণ পর্যন্ত, এতদিন পর্যন্ত আমি মায়ের কোলের মধ্যে ছিলাম, মানে একটা জান্নাতের মধ্যে ছিলাম। পৃথিবীর মধ্যে যখন আসলাম, ভূমিষ্ঠ হলাম, ভূমিষ্ঠ হওয়ার পরেই আমি যেই আবহাওয়াটার মধ্যে চলে আসলাম, এই আবহাওয়াটা তার শুট হয় না, এর জন্য করে কান্না করতেছিল। গবেষকেরা বলেছেন, মুফাসসিরিনে কেরামগণরা বলেছেন যে দুনিয়ার জমিনে তারা আসতে চায় না, বা আসলেও আবার বেগ যেতে চায়। কেন? দুনিয়ার এই যে দুনিয়ার যে আবহাওয়া তার জন্য করে শুট হয় না। আচ্ছা, পৃথিবীতে আসার সময় সে কান্না করলো, আবার দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাত পা সবল করে দিল, শক্তি দিয়ে দিল, সব কিছু দান করে দিল। সব দান করার পরে ওর যখন জ্ঞান হলো, বিবেক হলো, বুদ্ধি হলো, ওই সন্তানটা যখন আস্তে আস্তে করে বড় হয়ে গেল, বড় হয়ে যাওয়ার পরে বালেগ যখন হলো, বালেগ হওয়ার পরে ওর জন্য করে আল্লাহ রাব্বুল আলামিনের যেই বিধানগুলো আছে, এই বিধানগুলো ফরজ করে দিয়েছে, যে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছে, সেই বিধানগুলো সে আর মানে না। প্রথমে দুনিয়াতে আসতে চায় নাই, কিন্তু দুনিয়ার মধ্যে আসার পরে এমনভাবে আঁকড়ে ধরছে দুনিয়াটা, দুনিয়াটা এমন ভাবে আঁকড়ে ধরছে, এই দুনিয়ার মোহমায়ার মধ্যে যখন পড়ে গিয়েছে রে মুমিন, ও আর দুনিয়ার থেকে ব্যাগ যেতে চায় না, দুনিয়ার মধ্যে আজীবন থাকতে চায়, কিন্তু আজীবন থাকার জন্য করে কোনো ক্যাপাসিটি নাই। এর জন্য করে আস্তে আস্তে যখন বয়স হয়ে যায়, চুলদারি যখন পেকে যায়, এরপরে পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে, তখন কিন্তু আবার ওই মানুষটাই কান্না করে, যেই মানুষটা পৃথিবীতে আসার জন্য করে যখনই আসলো তখন কান্না করলো। আবার যখন যাবে, পৃথিবীর মায়া এমনভাবে তাকে গ্রাস করে নিয়েছে, এই এমনভাবে গ্রাস করার কারণে করে আবার পৃথিবীর মায়া ত্যাগ করে দিয়ে চলে যাবে, তার জন্য আবার কান্না করে। আইরে পৃথিবীতে এত কিছু করলাম, টাকা পয়সা, অট্টালিকা, বাড়ি গাড়ি, এত শান সম্পদ, ঠাট ফাট, এত কিছু করেছি, এর জন্য করে চিন্তা করতেছে যে কেমনে যাব, কেমনে যাব, কেমনে যাব, পৃথিবীর মায়া ত্যাগ করে কেমনে যাব। যারা ইমানদার তাদের মধ্যে কিন্তু এই চিন্তা থাকবে না। যাদের মধ্যে কি আছে, পাক্কা ঈমান আছে, তাদের এই চিন্তা চেতনা থাকবে না। আরে পৃথিবী ত্যাগ করলো, এর থেকে সুন্দর একটা জিনিস, সুন্দর একটা জান্নাত আপনার জন্য করে অপেক্ষমান, আপনার জন্য করে অপেক্ষা করতেছে। দুনিয়াতে যদি তুমি ভালো কাজ করে, ইসলাম মেনে চলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত সুন্দর ব্যবস্থা করে রেখেছেন। দুনিয়াতে তো অনেক কষ্ট করে তুমি চলেছ, ফিরেছ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত জান্নাতের ফয়সালা করে দিবে।
ওখানে সুখ আর সুখ, শান্তি আর শান্তি। কিন্তু এই শান্তির জন্য করে আপনাকে আমাকে ইসলামের মধ্যে ঢুকতে হবে। পরিপূর্ণ কোরআনুল কারীমের সংবিধান আপনাকে আমাকে মেনে নিতে হবে। যদি মেনে নিতে পারেন তাহলে আপনার আমার জন্য করে দুনিয়াও সহজ হবে, আখিরাতও সহজ হবে। দুনিয়াতেও শান্তি হবে, আখিরাতেও শান্তি হবে। দুনিয়াতেও শান্তি পাবো, দুনিয়ার মানুষ আপনাকে সম্মান করবে, আখিরাতেও আপনার আমার জন্য করে সম্মান অপেক্ষমান আছে। এ মুমিন, এই জন্য করে আপনাকে আমাকে পরিপূর্ণ ইমানদার হতে হবে। 0.5% ইমানওয়ালা যদি আপনি আমি হই তাহলে কাজ হবে না। একটা এক্সাম্পল আপনাদেরকে আমি দেই। কিছুদিন আগে রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। নিয়ে গিয়েছে কি যায় নাই? রমজান মাস চলে গিয়েছে। এই রমজান মাসে সারাদিন আপনি না খেয়ে আছেন, রোজা পালন করতেছেন, সিয়াম পালন করতেছেন, সারাদিন সিয়াম পালন করছেন। আসরের সময় 80% রোজা তো হয়ে গেছে। এখন চিন্তা করতেছেন যে 80% রোজা হয়ে গেছে, পানি খাওয়ার জন্য পিপাসায় অন্তরটা একেবারে তৃষ্ণার্ত হয়ে আছে। একটু 1 গ্লাস পানি খায় নেই, খালে তো আর কোনো সমস্যা নাই। 80% তো রোজা হয়ে গেছে। আসরের সময় 80% রোজা আপনার হয়ে গেছে। আসরের সময় এক গ্লাস পানি সুন্দর করে আপনি পান করলেন। এখন বলেন তো আপনার রোজা হবে কি? তাহলে এখন আসেন, আপনি কোরআনুল কারীম মানবেন, নামাজ মানবেন, রোজা মানবেন, হজ মানবেন, যাকাত মানবেন, সব কিছু মানবেন। ইসলামী আন্দোলনের কথা যখন আপনাকে আমাকে আপনাদেরকে যখন মেসেজ দেওয়া হয়, তখন কিন্তু এক শ্রেণীর লোক আঙ্গুল দিয়ে আমাদেরকে গালিগালাজ করে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, এটা কথা কিন্তু আমার নয়। ইসলামের মধ্যে ঢুকতে হবে পরিপূর্ণভাবে। যদি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আমি ঢুকতে পারি, তাহলে আপনার আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার হিসাবে খেতাব দিয়ে দিয়েছেন। পরিপূর্ণ ইমানদার যারা হবে তাদের জন্য করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানায় রেখেছেন। 0.5% ইমান নিয়ে যাবেন, যেমন 0.5% রোজা রাখলে রোজা যেমন হয় না, রোজা যেমন হয় না। আপনি শুধুমাত্র নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, আপনি দান সদকা আছে, দুনিয়ার ভালো ভালো কাজ যা আছে সব কিছু করবেন, কিন্তু একটা বিধান আপনি মানবেন না। তাহলে বলেন তো আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারলেন, পরিপূর্ণ মুসলমান হতে পারলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আগে ঈমান আনতে হবে, এরপরে আল্লাহর প্রতি ভয় স্থাপন করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমাদেরকে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করার কথা নিষেধ করে দিচ্ছেন। তাহলে এখন আপনি আমি আপনার আমার বিবেককে একটু জিজ্ঞাসা করি, আপনি আমি কি মুসলমান হতে পারছি কি পারি নাই? আপনার আমার বিবেককে জিজ্ঞাসা করেন, আপনার বিবেকই উত্তর দিয়ে দিবে আসলে আমি মুসলমান হতে পারছি কি পারি নাই। আবার এক শ্রেণীর মানুষ বলে আমি নামাজ না পড়ি, আমার ঈমান ঠিক আছে। ও টাটকা শয়তান, ও শয়তানে গ্রাস করে নিয়েছে। ওর মতো শয়তান পৃথিবীর জমিনে আর একটাও খুঁজে পাওয়া যাবে না। মুমিন আর মুসলমানের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। আবার কিছু মানুষ আছে আসরের সময় নামাজে নাই, মাগরিবের সময় নাই, এশার সময় নাই, ফজরের সময় নাই, এক সপ্তাহ অন্তর অন্তর মসজিদে আসে আর মসজিদের খুঁটিনাটির বিষয়ে, ইসলামের খুঁটিনাটির বিষয়ে ভুল ধরে। এমন শ্রেণীর লোক আমাদের সমাজে আছে না নাই? এই জন্য ভাইয়েরা আমার, লক্ষ্য করতে হবে যে আপনার আমার ঈমানকে সচল করতে হবে। অচল করলে কিন্তু কাজ হবে না, সচল বানাইতে হবে। দেখেন তো, ঈমান ছাড়া আপনি আমি যদি অন্ধকার কবরের মধ্যে চলে যাই, আপনার আমার অবস্থান কি হবে, কোথায় গিয়ে দাঁড়াবে? আপনি আমি তো একটু কষ্ট পেলেই কান্না করি, কিন্তু কবরে যে পরিমাণের আযাব দেওয়া হবে, একটা দুঃখর সংবাদ শুনলেও কিন্তু আপনার আমার অন্তরটা বেদনাদায়ক হয়ে যায়, কষ্টে কষ্টার্ত হয়ে যায়, অন্তরটা ফেটে চলে যায়। যেমন ঢাকার যেই ঘটনা, স্কুলের যে ঘটনাটা আছে, উত্তরার যে ঘটনাটা হয়ে গেছে, বিমান পড়ে কত
শিশু যুবক মৃত্যুবরণ করেছে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। আমরা এই খবরটা যখন নিউজের মধ্যে যখন দেখি তখন অন্তরটা ফেটে চলে যাচ্ছে। যখন পত্রিকার পাতাগুলো খুলি তখন অন্তরটা ফেটে যায় যে এত কষ্ট, গোটা শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, গোটা শরীর পুড়ে চলে গিয়েছে। আহারে ওই মায়ের আর্তনাদ, যেই মা লাশটা একটু জড়ায় ধরে বুকের মধ্যে একটু জড়ায় ধরে কান্না করবে, কান্না করতে পারে নাই। সন্তানের লাশও খুঁজে পাই নাই, শুধু ইন্টিগ্রেট করা আছে। এই যে তোমার সন্তানের হাড় হাড্ডিগুলো আছে এগুলো নিয়ে যায়, আর ওই মা আর্তনাদ করে আল্লাহর কাছে কান্না করতেছে, আল্লাহ একটা সন্তান দিয়েছ, এই সন্তানটাকেও কেড়ে নিলাম, এই সন্তানটাকেও আমার কাছ থেকে কেড়ে নিলাম। আলী কি নিয়ে আমি বাঁচবো, কি নিয়ে বাঁচবো? কোন জিনিস নিয়ে দুনিয়ার মধ্যে এতদিন পর্যন্ত আপনার কাছে কান্না করতেছিলাম, এতদিন পর্যন্ত কান্না করেছি যে 12 বছর পরে তুমি আমাকে একটা সন্তান দান করেছো, এই সন্তানটাকেও তুমি আবার আমার কলিজার থেকে ছিনায় নিলা, আমি কাকে নিয়ে বাঁচবো? আল্লাহর কাছে ওই নারী দোয়া করতো, ওই মা যখন দোয়া করতো, আল্লাহ আল্লাহ আল্লাহ, কালো হোক ধল হোক ছেলে হোক মেয়ে হোক, একটা সন্তান কুশ্রী হোক, যেই রকমটাই হোক না কেন আমাকে একটা সন্তান দান করেন। 12 বছর পরে দুনিয়ার মানুষ তাকে হাহাকার টিটকারি করেছে, বানজা বলে গালি দিয়েছে। ওই মা যখন আর্তনাদ করে, সাংবাদিকের কাছে যখন আর্তনাদ করে আর কান্না করে বলে, তখন কলিজার মধ্যে আগুন ধরে গেছে রে মুমিন, কলিজাটা ফেটে যাওয়ার মতো হয়ে গেছে। তাহলে অন্তরের মধ্যে কত কষ্ট, একজনের বেদনার কথা শুনলে আপনার আমার কষ্ট জাগে, আপনার আমার কষ্ট জাগে। এই কাঁদতে কাঁদতে 12 বছর পরে সন্তান, আবার এই যে কিছুদিন আগেই বিমান বিধ্বস্ত হয়, ওই স্কুলের মধ্যেই ওই সন্তানটা পড়তো, ওই সন্তানটা ওখানে পুড়ে মারা গিয়েছে। আল্লাহর কাছে কান্না করতেছে, আল্লাহ বুকের দম দিয়ে দিলা, বুকের দম দিয়ে দিলা, এই বুকের ধনটাকে তুমি আবার কেড়ে নিলা। এই জন্য করে একটা বিধান আছে ইসলামের মধ্যে, একটা বিধান আছে যে মায়েরা কখনো কবরের মধ্যে লাশ নামাইতে পারবে না, মায়েরা কবরের কাছে যেতে পারবে না। কেন? মায়ের মধ্যে দয়া বেশি না কম? মায়ের মধ্যে দয়া বেশি, মায়ের মধ্যে এত দয়া, এত দয়া। দেখবেন সারা রাত মা ঘুম পাড়তে পারে নাই, সন্তান জ্বালাইছে পড়াইছে, আবার কখনো প্রসাব করে দিয়েছে, এই পাশে শোয়াইছে, এই পাশে প্রসাব করে দিয়েছে, আবার এই পাশ থেকে যখন এই পাশে নিয়েছে আবার প্রসাব করে দিয়েছে, দুই সাইডেই প্রসাব করে দিয়েছে। মা তখন বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়ায় দেয়, সন্তানকে কলিজার মধ্যে নিয়ে ঘুম পাড়ায় দেয়। আবার যখন এই মায়ের বুকের উপরে প্রসাব করে দিয়েছে, মা সারা রাত ওই প্রসাবের মধ্যে শুয়ে আছে, আর সন্তানটাকে কলিজার মধ্যে নিয়ে আসে। একটা বারো আঘাত করে নাই, একটা বারো চড় মারে নাই, একটা বারো থাপ্পড় দেয় নাই, আবার কলিজার মধ্যে নিয়ে সুন্দর করে কপালের মধ্যে একটা চুমু দিয়েছে। এই যুবক, কেমনে পারো তুমি তোমার মাকে কষ্ট দাও? দেখো ছোটবেলায় তোমার জন্য করে তোমার মা কত স্যাক্রিফাইস করেছে, দেখো ছোটবেলায় তোমার জন্য করে তোমার মা তোমার জন্য করে কি না কাজ করেছে, তোমার জন্য করে কত না কষ্ট, কত না নির্যাতন সহ্য করেছে, সারা রাত তোমার জন্য করে ঘুম পাড়তে পারে নাই। তোমাকে যখন জন্ম দেয় তখন বালতি বালতি রক্ত ঝরায় দিয়েছে রে মুমিন, তারপরেও তোমার মধ্যে দয়া নাই, মায়া নাই, তারপরেও তোমার মধ্যে ভালোবাসা নাই। তুমি কেমনে কেমনে তোমার মার সঙ্গে খারাপ আচরণ করো, ওই কথাটা কি তোমার মনে নাই? যে সময় তুমি ছোট ছিলা, আজকে তোমার সন্তান হয়েছে, তোমার সন্তানের জ্বর, তোমার সন্তানের পাতলা পায়খানা, তোমার সন্তান অসুস্থ, তুমি যেমনে আদর করতেছ, এর থেকে বেশি ভালোবাসা তুমি সন্তান তুমি যখন ছোট ছিলা তোমাকে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক?
এই জন্য করে যুবক ভাইদেরকে বলতেছি, কখনো কোনো সময় মার সঙ্গে বেয়াদবি করা যাবে না, কখনো কোনো সময় মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। মার সঙ্গে খারাপ আচরণ করার আগে চিন্তা করতে হবে, তোমার শৈশবকালে শিশুকালে চলে যেতে হবে। মা তোমাকে যদি একটা আশার দিয়ে দিত, পৃথিবীর মায়া তুমি ত্যাগ করে চলে যেতে, পৃথিবীতে তুমি আর বেঁচে থাকতে পারতে না, তোমার নারী ভুঁড়ি সব এক জায়গায় হয়ে যেত। মা বিরক্ত করে নাই, মা বিরক্ত করে নাই। তাহলে দেখেন, ওই সন্তান পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল, ওই সন্তানকে মা কবরস্থ করতে পারবে না, কবরে নিয়ে এসে দিতে পারবে না। মার মধ্যে যে দয়া বেশি আর মায়া বেশি, এর জন্য করে মা কিন্তু পারবে না, বাবারা পারবে, অর্থাৎ ছেলে মানুষেরা পারবে, ছেলে মানুষেরা পারবে। কেননা এদের মধ্যে দয়া আছে, মায়া আছে, ভালোবাসা আছে, সব কিছু আছে, কিন্তু সব জায়গায় জাহির করতে পারে না। আল্লাহর বিধান ওখানে, আল্লাহর বিধানটা আগে মানে, এই দয়াটা তাদের মধ্যে আছে, এই স্যাক্রিফাইস তারা করতে পারবে। এর জন্য করে তারা কবরের মধ্যে নিয়ে যায়, রাখে আসে। মার কিন্তু এই সুযোগ নাই, মেয়ে মানুষের কিন্তু এই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই, বাবাদের কিন্তু এই সুযোগটা দিয়ে দিয়েছে। ওরা ওখানে সুন্দর করে কবরস্থ করার পরে ওই বাবা একা এক জায়গায়, নিরিবিলি জায়গাতে ফুপে ফুপে কান্না করে, ফুপে ফুপে কান্না করে। যার সন্তান পৃথিবীর মায়া ত্যাগ করেছে রে মুমিন, সে বুঝতেছে যে কত কষ্ট, কত কষ্ট, কত কষ্ট। তার কাছ থেকে একটু শুনবেন যে কেমন লাগে বাবা, কেমন লাগে, কেমন লাগে। সন্তান যখন পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়, বাবা বেঁচেই থাকে, মনে হয় যে আমাকে কেন নিল না, আমার সন্তানকে পৃথিবীতে কেন রাখলো না। বারবার এই চিন্তা চেতনা করে আর কান্না করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার ওই সন্তানটাকে দুনিয়াতে আমি যেভাবে আগলায় রাখছি, আপনার কাছে সুপুর্দ করে দিয়েছি, ওই সন্তানকে তোমার কাছে সুপুর্দ করে দিয়েছি। ওই সন্তানটার যেন কোনো কষ্ট না হয়, জান্নাত দান করো আল্লাহ, জান্নাত দান করো আল্লাহ, জান্নাত দান করো আল্লাহ। ছোটবেলায় তুমি বারবার অন্যায় করতা, ছোটবেলায় তুমি বারবার ভুল করতা, তারপরও বাবা কখনো কোনো সময় রাগ করে নাই, কলিজার মধ্যে ধরে নিয়ে আসে, কাঁধে করে নিয়েছে, কোলে করে নিয়েছে, নিয়ে চলছে আর ফিরছে, কখনো রাগ করে নাই। তুমিও এখনো তোমার মার সঙ্গে বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। তোমার দুনিয়াতে মা আছে মানে জান্নাত আছে, তোমার দুনিয়াতে বাবা আছে মানে জান্নাত আছে। যদি তুমি মার সেবা করতে পারো, তোমার জন্য করে জান্নাত নির্ধারিত করে দিয়েছেন কে? এই জন্য করে মা বাবার সেবা করার দরকার আছে না নাই? আমরা মা বাবার সেবা মা বাবার সেবা করব কি করব না, এর জন্য করে আপনাকে আমাকে মা বাবার সেবা করতে হবে। যদি সেবা করতে পারেন, আপনার আমার জন্য করে জান্নাত অপেক্ষমান করতেছে। দুনিয়াতেও জান্নাতের একটা টুকরা আপনি আমি দেখতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মৃত্যুর পরে দুনিয়ার যত বড়ই বিপদ আসুক না কেন, বালা মুসিবত আসুক না কেন, মার দোয়া যদি সঙ্গে থাকে, বাবার দোয়া যদি সঙ্গে থাকে, এই বিপদ থেকে উদ্ধার করবেন কে? আরো জোরে চিল্লায় বলতে হবে কে? আল্লাহ উদ্ধার করবে। এর জন্য করে মার সঙ্গে বাবার সঙ্গে খারাপ ব্যবহার করব, আরো চিল্লায় বলতে হবে করব। যার মা বাবা নাই সে বলতেছে করব না, কেন না, ওর তো মা আর বাবা নাই, এর জন্য করে বলতেছে। আরে ভাই, আমরা সবাই চাই, সবাই চাই, সবাই চাই আমার মার আমার বাবার সেবা করব। পারবো না ইনশাআল্লাহ? যতটুকু সম্ভব অতটুকু করব, যতটুকু ভালো লাগে অতটুকু করব। এখন আসেন, দুনিয়ার মায়া কিন্তু আপনাকে আমাকে ছাড়তে হবে। এখন আসুন, এখানে যদি কোনো একটা অঘটন ঘটে যায়, আপনার আমার মৃত্যু এখানেও হয়ে যেতে পারতো বা হয়ে যেতে পারে, এমন পরিস্থিতিও কিন্তু আপনার আমার জন্য তৈরি হতে পারে। তাহলে এর আগে আপনার আমার জন্য করে মেসেজ হচ্ছে এটাই, দেখেন আপনার জন্য করে সময় আছে, আপনার জন্য করে 4 বৈঠকে 2 ঘন্টা সময় আছে, ব্যয় করার মতো 2 ঘন্টা সময় আছে। হাটে যাবেন, হাটে 2 ঘন্টা সময় ব্যয় করার জন্য করে দরকার আছে। আপনার পরিবারের সঙ্গে সময় দিবেন, তার জন্য করে দরকার আছে। আপনার চাকরির জন্য করে সময় ব্যয় করবেন, তার দরকার আছে। পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যে সেখানে আপনার সময় ব্যয় হলো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই উদ্দেশ্য করে, যেই আশা করে আপনাকে আমাকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছেন, যেই উদ্দেশ্য করে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন শুধুমাত্র একমাত্র আল্লাহর গোলামি করার জন্য করে। চিল্লায়ে বলতে হবে কি করার জন্য করে?
আল্লাহর গোলামি করার জন্য করে, আল্লাহর গোলামি করা বাদ দিয়ে আপনার সব সময় হলো দিন রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 24টা ঘন্টা সময় আপনাকে আমাকে দিয়েছে। আপনি 8 ঘন্টা বা 10 ঘন্টা ঘুম পারলেন শরীরটাকে ভালো রাখার জন্য। আপনার মনের মধ্যে এই চিন্তা কখনো আসে না যে আপনার আমার যে একটা বয়সের শেষ সীমালগ্ন দিয়েছে, 70 বছর, 80 বছর, 90 বছর মানুষ বাঁচে না, তারপরেও চিন্তা করলাম নাই বাঁচলই। 70 বছর, 100 বছরের জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে, কিন্তু আপনাকে আমাকে 70 বছর পরে হোক আর 100 বছর পরে হোক, আপনাকে আমাকে পৃথিবীর থেকে নিয়ে চলেই যাবে। পৃথিবীর মায়া আপনাকে আমাকে ত্যাগ করতেই হবে, কিন্তু এর আগে যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনার আমার জন্য করে করা জরুরি। ফজরের সময় মুয়াজ্জিম সাহেব সুন্দর করে আপনাকে আমাকে ডাক দিল, আপনার আমার খবর নাই। আবার আপনার আমার জন্য করে জোহরের সময় ডাক দিল, আপনি মুমিন দাবি করলেন, মুসলমান দাবি করলেন, আপনার আমার কোনো খবর নাই। আবার আসরের সময় ডাক দিল, এমনকি আজকে এই সময় এতগুলো লোক, আসরের সময় দেখবেন যে এতগুলো লোক নাই, এক কাতার লোক। তাহলে আল্লাহর ভয় আমাদের মধ্যে আছে। আল্লাহ যেই উদ্দেশ্য করে আপনাকে আমাকে তৈরি করেছে সেই উদ্দেশ্য মনে হয় সাকসেসফুল। আপনি যদি নামাজ আজীবন না পড়েন আল্লাহর কোনো সমস্যা হবে, আপনি যদি রোজা না রাখেন আল্লাহর কোনো সমস্যা হবে, আপনি যদি ইসলামের কোনো বিধান না মানেন আল্লাহর কোনো সমস্যা আছে। তাহলে আপনি মানবেন, আপনি তার ফল ভোগ করবেন। চাকরি করলে আপনি মাস অন্তর একটা স্যালারি পান, কিন্তু আপনি যখন নামাজ পড়বেন, রোজা করবেন, ইসলামের বিধান অনুযায়ী চলবেন, আপনার জন্য করে আল্লাহ রাব্বুল আলামিন বানায় রেখেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আপনার জন্য করে সর্বোত্তম জান্নাত অপেক্ষমান করতেছে। কিন্তু আপনার আমার তো খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এগুলো মানার জন্য করে আপনার আমার সময় নাই। দুনিয়ার সব কাজের সময় আপনার আমার কাছে আছে, কিন্তু আল্লাহর বিধান মানার জন্য করে আপনার আমার সময় নাই। আবার এক শ্রেণীর লোক বলবে যে হুজুর এই আল্লাহর বিধান আল্লাহর জমিনে কায়েম করার জন্য করে একটু চেষ্টা করেন, দাওয়াত দিতে যাবে, তখন আরেক শ্রেণীর লোক বলবে এই কথা বলা যাবে না। এমনও প্লেয়ার আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর বিধান চালু করতে হবে। প্রত্যেকটা মুসলমান যারা মুসলমান দাবি করবে এদেরকেই কাজ করতে হবে। আরেক শ্রেণীর লোক আবার বলবে হুজুরের আবার এই কথা বলার দরকার আছে নাকি? হুজুর আবার এই কথা বলবে কেন? ওই যে একটা গান আছে, গজল আছে, সঙ্গীত আছে, যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ, দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। কথা বলেন ঠিক না ঠিক?